বাংলাদেশে গত জুলাই আগস্টে ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের জোয়ারে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে পার্শ্ববর্তী ভারতেই আশ্রয় নেন। তবে সাম্প্রতিক সময়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলোতেও শেখ হাসিনা বিরোধী মনোভাব স্পষ্টভাবে উঠে আসছে, যেখানে আগের সমর্থনের বদলে এখন দেখা যাচ্ছে সমালোচনার ঝাঁজ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একসময়ের ঘনিষ্ঠ মিত্র ভারতও হয়তো এখন ধীরে ধীরে শেখ হাসিনার ছায়া থেকে সরে আসছে, যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। গত কয়েকদিনে ভারতের দুই প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকা ধারাবাহিকভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে একের পর এক সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে। এই প্রতিবেদনগুলোতে যেমন তার শাসনামলের বিতর্কিত সিদ্ধান্ত, তেমনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা উঠে এসেছে। বিশ্লেষকদের মতে ভারতের মূলধারার গণমাধ্যমের এই পরিবর্তিত সুর স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানেও এক দৃশ্যমান ভাঙন শুরু হয়েছে। গত মঙ্গলবার সংবাদ প্রতিদিন পত্রিকায় বলা হয়, বাংলাদেশে অচল অবস্থার জন্য মানুষ শেখ হাসিনাকেই দায়ী করছেন। হাসিনার দুর্নীতি, অচল অবস্থা এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পত্রিকাটি আরও বলেছে, বাংলাদেশের কিছু মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন, কিন্তু শেখ হাসিনা এবং তার বোন রেহানার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। পরের দিন বুধবার আনন্দবাজার পত্রিকা লেখে, শেখ হাসিনাকে বাদ দিয়ে ক্লিন ইমেজের নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তোলা হচ্ছে। এরই মধ্যে দলের নেতারা এই প্রস্তাবে রাজি হয়েছেন বলে দলের একজন যুগ্ম সাধারণ সম্পাদককে উদ্ধৃত করে আনন্দবাজার বলে, যাদের ক্লিন বলা হচ্ছে তাদের কেউই পরিচ্ছন্ন নন। এদের অনেকে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা করেন। সেসব বাঁচাতেই দলের বিরুদ্ধে চক্রান্তে রাজি হয়েছেন। সংবাদ প্রতিদিন পত্রিকার সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন। পত্রিকাটি লিখেছে, শেখ হাসিনার শাসনকালে দুর্নীতি, অচল অবস্থার জন্য দলের নেতাকর্মীরাই আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে। এদিকে আনন্দবাজারের প্রতিবেদক অনুমিত্র চট্টোপাধ্যায় লিখেছেন, আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার একটি পরিকল্পনা বাংলাদেশে বেশ এগিয়েছে। যদিও আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই প্রয়াসকে প্রতারণা ও দল ধ্বংস করার চক্রান্ত বলে আখ্যা দিচ্ছেন। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে তৃণমূল সমর্থক সংবাদ প্রতিদিন বলছে, ভারতের সাথে সম্পর্ক খারাপের পেছনে শেখ হাসিনা ও শেখ রেহানা দায়ী। তাদের স্বার্থের কারণেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠেনি। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সব প্রতিবেশীর সাথেই সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে আনন্দবাজার কিছু না লিখলেও সংবাদ প্রতিদিন বলছে, বাংলাদেশের হিন্দু ভারতীয় গণমাধ্যম বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে হিন্দু মন্দির ধ্বংসের পেছনে ছিল আওয়ামী লীগের হাত। তবে বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। তবে সাম্প্রতিক সময়ে দৃশ্যপট দ্রুত বদলে যাচ্ছে। ভারতীয় মূলধারার মিডিয়ায় এখন স্পষ্টভাবে উঠে আসছে শেখ হাসিনা বিরোধী প্রতিবেদন, বিশ্লেষণ ও সম্পাদকীয়। দেশটির বহু প্রভাবশালী সংবাদপত্রে সাবেক প্রধানমন্ত্রীর শাসনামল, বিতর্কিত সিদ্ধান্ত ও রাজনৈতিক ব্যর্থতা নিয়ে সমালোচনার ঝড় বইছে। অনেক বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত ভারত এবার হয়তো শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষ থেকে কৌশলগতভাবে সরে দাঁড়িয়েছে। এই পালাবদল শুধু কূটনীতির অঙ্গনেই নয়, গণমাধ্যমের ভাষাতেও দৃশ্যমান হয়ে উঠছে। রায়হানা মুন, প্রবাস খবর।